চিকেন স্লাইডার্স বা ডিনার রোল আমার বাসায় বানানো অনেক রেসিপির মধ্যে ভীষণ জনপ্রিয় একটি আইটেম হচ্ছে এই চিকেন স্লাইডার্স। সকালের নাস্তা, রাতের খাবার অথবা টিফিনের জন্য এটা একটা বেস্ট আইটেম হতে পারে। তাছাড়া বাসায় যদি প্রচুর মেহমান আসে, অর্থাৎ সকালের নাস্তা বা বিকালের নাস্তায় এক ট্রে ভর্তি করে লার্জ অ্যামাউন্টও তৈরি করে নিতে পারবেন এই চিকেন স্লাইডার খুব সহজেই। আমার ছেলেদের ভীষণ প্রিয় আইটেমটি আপনি বাসায় তৈরি করে দেখবেন, আপনার বাচ্চাদেরও একটি প্রিয় আইটেম হয়ে গেছে এই চিকেন স্লাইডার। আমি এখানে ফার্মের মুরগির একটি বুকের পিস নিয়ে নিয়েছি, অর্থাৎ বোনলেস। আপনারা বোনসহ নিতে পারেন, কোনো সমস্যা নেই। এরকম করে একটু চিড়ে নিয়ে তার মধ্যে হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, 1 চিমটি চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি এখানে পার্সলে। আপনারা অরিগানোও দিতে পারেন। এই পার্সলে দিলে খুবই সুন্দর একটি ফ্লেভার আসে এই চিকেনটার মধ্যে। দিয়ে দিলাম হাফ চা চামচের মতো। দিয়ে দিচ্ছি সয়া সস প্রায় 1 টেবিল চামচের মতো, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস অথবা ভিনেগার। আমি ভিনেগার দিয়েছি। আর দিয়ে দিচ্ছি রান্নার তেল 1 টেবিল চামচের মতো, যেহেতু এটাকে এয়ার ফ্রায়ারে ফ্রাই করব। আপনারা যদি ফ্রাইং প্যানে করেন তাহলে এই তেলটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। খুবই ভালো করে মেখে নিয়ে 10-15 মিনিটের মতো রেস্টে রাখতে পারেন, অথবা ডিরেক্ট এয়ার ফ্রায়ারে দিয়ে নিতে পারেন। আর এয়ার ফ্রায়ারে দেওয়ার আগে উপরে আবার একটু চিলি ফ্লেক্স আর পার্সলে ছিটিয়ে দিয়ে দিচ্ছি এয়ার ফ্রায়ারের ট্রেতে। চিকেনটাকে এয়ার ফ্রায়ারের ট্রেতে দিয়ে 200 ডিগ্রিতে এটাকে প্রথমে বেক করে নিব প্রায় 15 মিনিটসের মতো। তারপর এটাকে ফ্লিপ করে আরও 10 মিনিটের মতো বেক করে নিতে হবে। তবে 180 ডিগ্রিতে যদি আপনারা করেন তাহলে প্রথমেই 20 থেকে 25 মিনিট বেক করে তারপর 5-6 মিনিট করে নিলেই চলবে। 200 ডিগ্রিতে প্রায় 15-16 মিনিট বেক করে নিয়ে এটাকে এখন ফ্লিপ করে দিচ্ছি, আর ওই সাইডটাকেও বেক করে নিব আরও প্রায় 10 মিনিটের মতো। আর চিকেনটা এয়ার ফ্রায়ারে করে নেওয়ার ফলে কি পরিমাণ জুসি হয়েছে তা কেটে দেখিয়ে দিচ্ছি। তবে যাদের বাসায় এয়ার ফ্রায়ার নেই তারা ইচ্ছা করলে ফ্রাইং প্যানে তেল দিয়ে উল্টে পাল্টে একই রকমভাবে চিকেনটাকে ভেজে নিতে পারেন। আর যেহেতু আমার এই চিকেনের মধ্যে কোনো বোন নেই, তাই বোন বাছারও ঝামেলা নেই। দেখাচ্ছি চিকেনটা কি পরিমাণ সফট আর জুসি হয়েছে। যারা চিকেনটাকে এভাবেও খেতে চান, এই অবস্থায় কিন্তু কিছু ভেজিটেবল বেক করে নিয়েও আপনারা এই চিকেনটা খেতে পারবেন। এখন যেটা করব, একটু ঠান্ডা করে নিয়ে চিকেনগুলোকে একটু শ্রেড করে নিব। আপনার ইচ্ছা করলে কোনো হ্যান্ড বিটারের সাহায্যে কাজটা করতে পারেন। আমি যেহেতু গরম আছে এই অবস্থায় কাঁটা চামচের মাধ্যমে এরকম করে চিকেনগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো চিকেন এরকমভাবে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। চিকেন স্লাইডার্স বা মিনি বার্গার তৈরি করার জন্য কসকোর এই ছোট ছোট বানগুলো আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। আর কসকোর ভালো ভালো জিনিসের মধ্যে এই বানটা অন্যতম। একদম বাংলাদেশের একটি ফ্লেভার পাওয়া যায় এই বানটার মধ্যে। প্রথমে বানগুলোকে আমি মিডল দিয়ে এরকম করে কেটে নিচ্ছি, যেহেতু আমার স্লাইডার করার জন্য এই কাজটা খুবই জরুরি। আমি যেহেতু আজকে সম্পূর্ণ রেসিপিটাই করব এয়ার ফ্রায়ারে, তাই এয়ার ফ্রায়ার ট্রের সাইজ করে আমি একটি ফয়েল এরকম করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু এই স্লাইডার্সের এই লাস্টের কাজটুকু ওভেনও করতে পারবেন। এখন এয়ার ফ্রায়ারের মধ্যে এরকম স্কোয়ার করে একটি ফয়েল বিছিয়ে নিয়ে তার মধ্যে একটা করে বানের নিচের অংশ প্রথমে বিছিয়ে দিচ্ছি। বানগুলোকে এমনভাবে বিছিয়ে দিয়েছি যেন কোনো ফাঁকা অংশ নেই। এখন যেটা করতে হবে, একটু একটু করে টমেটো সস সবগুলো বানের মধ্যে স্প্রেড করে নিচ্ছি। আর চিকেন স্লাইডার্স মানেই হচ্ছে চিজে ভরপুর। বেশি করে চিজ দিয়ে দিচ্ছি প্রত্যেকটা বানের উপরে। এখন উপরে দিয়ে দিচ্ছি যে শ্রেড করে নিয়েছিলাম চিকেনগুলো, সেই চিকেনগুলো। আর মাংসের পরিমাণটা একটু বেশি বেশি করে দিলে কিন্তু এই চিকেন স্লাইডার্সটা খেতে বেশি ভালো লাগে। তাই যতগুলো চিকেন আমি খুলে নিয়েছি প্রায় সম্পূর্ণ চিকেনটাই প্রত্যেকটা বানের উপর দিয়ে আবার মুঠো ভর্তি করে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। উপরে দিয়ে দিচ্ছি আবারও একটি করে স্লাইস চিজ, যেহেতু আমার বাচ্চারা চিজ খেতে ভীষণ ভালোবাসে। আর আগেই বলেছি
চিকেন স্লাইডার মানেই হচ্ছে বেশি করে চিজে ভরপুর। তারপরে বানের যে উপরের অংশগুলো তার উপরে আবারও একই রকমভাবে টমেটো সস দিয়ে প্রত্যেকটা বানের উপরের অংশ বিছিয়ে দিয়ে উপরে দিয়ে দিচ্ছি এখানে মেল্টেড বাটার, খুব মিহি কুচি করে কাটা রসুন আর পার্সলে কুচি, সব কিছু একসাথে মেল করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি বানের উপরে। খুবই সুন্দর একটি ফ্লেভার আসবে যখন এটাকে এয়ার ফ্রায়ারে দিব বা ওভেনে বেক করব। উপরে আবারও একটু পার্সলে ছিটিয়ে দিচ্ছি, এটা একেবারে অপশনাল, দেখার সৌন্দর্যের জন্য আপনারা দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। আর এখন এটাকে এয়ার ফ্রায়ারে দিয়ে দিব এগেইন। এয়ার ফ্রায়ারে একই রকমভাবে আমি 180 ডিগ্রিতে, এটা খুব বেশি সময় লাগবে না, জাস্ট সব কিছু তো কুক করা, সো জাস্ট চিজটা মেল্ট হতে যতক্ষণ লাগে আপনারা দেখে বের করে চেক করে নেবেন। আমার 4-5 মিনিটের মধ্যে কিন্তু এটা একদম সুন্দর একটি ক্রিস্পি ভাব চলে এসেছে উপরে, আর চিজগুলো কিন্তু মেল্ট হয়ে গেছে। বানগুলো বের করে নিয়েই যেই মেল্টেড বাটারটুকু ছিল সেইটুকু আবারও একটু এরকম স্প্রেড করে দিচ্ছি, তাতে করে বানটা আরও অনেক সময় ধরে সফট থাকবে, খেতেও ভালো লাগবে, সুন্দর ফ্লেভার আসবে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এটা কী পরিমাণ ডেলিশিয়াস হয়েছে। আসলে দেখে বোঝার চেয়ে করে খেয়ে দেখতে হবে, এত টেস্টি এই ডিনার বান বা চিকেন স্লাইডার যাই বলেন না কেন। আর আমি যেদিন বাসায় এটা তৈরি করি আমার বাচ্চারা এত খুশি হয়, প্রথমত খুশি হয় যে তাদের ওই দিন ভাত খেতে হবে না, আর দ্বিতীয়ত এটা তাদের ভীষণ প্রিয় একটি আইটেম। আর টিফিনের জন্য কিন্তু এটা একটা বেস্ট আইটেম হতে পারে। এরকম করে একটা করে স্লাইডার খুলে নিয়ে আপনারা ক্লিং র্যাপ দিয়ে পেঁচিয়ে বা ফয়েল দিয়ে পেঁচিয়ে বাচ্চাকে স্কুলে টিফিনেও দিয়ে দিতে পারেন। আর যখন আমি তাদেরকে ডাকলাম যে এটা রেডি হয়ে গেছে, তারা সবাই ঝাঁপিয়ে পড়লো, আর একে একে আমার চিকেন স্লাইডারগুলো কিন্তু শেষ হয়ে আসছে। কেমন লাগলো আমার আজকের রেসিপিটি? যদি ভালো লেগে থাকে সবাই আমার রেসিপিটি ট্রাই করে আমাকে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।